ইয়ো গাইস, আমি যখন সৌদির থেকে চলে আসলাম যে উদ্দেশ্যটা হলো আমার বাবা মার পাশে থাকব, ওনাদেরকে আদর করব, ওনাদের দেখভাল করব। আর কপাল নসিব এমন হয়েছে প্রিয় ভাই, বাবা মার আদর করব দূরে থাক, মানে মাসও একবার যেও দেখতে পারি না। কারণ মানে সংসার, এক একজনের সংসার এত দূরে দূরে, মানে এক একজন এক এক কাজে দূরে চলে গেছে বাপ মার থেকে। বাপ মা তো দেশে আছে, দেশে একা একা থাকে, খুব কষ্ট বাপ মার মনে যে সন্তান পাশে থাকে না। তো এই সন্তান পৃথিবীতে করার দরকার, বাপ মার জন্য করার দরকার, গায়ের চামড়া দিয়েও তাদের ঋণ শোধ করা যায় না। সেই সন্তান আজকে পাশে থাকতে পারে না, মানে যে কত কষ্ট এই বুকে, মানে বুঝাইতে পারবো না। অনেক সন্তানেরা আছে ভাই, তারা বাপ মারে ছেড়ে বিদেশে থাকে, বাপ মার কাছে থাকতেও পারে না। যাই ছুটিতে আছে, বিয়ে শাদি করছে, নিজের বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত আছে, বাপ মার খবর কেউ নেয় না ভাই। প্রিয় ভাই, যে পারেন বাপ মার যত্ন নেওয়ার জন্য, সে বাপ মার যত্ন নেবেন। বাপ মাই হইল জান্নাত, আবার বাবা মা দোজক। কারণ আমরা যদি আপনার বাপ মার সেবা করতে পারি, সেবাই আমরা জান্নাত পাবো। আর যদি বাপ মার সাথে খারাপ ব্যবহার করি, উচ্চ বাক্যে কথা বলি, তাহলে আমাদের দোজক ছাড়া, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। ধন্যবাদ ভাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিবেন।